আসসালামু আলাইকুম, আমি জেসমিন। এই মুহূর্তে আপনাদের সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং। অনেক অনেক তথ্য নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে এবং তৈরি করা হয়েছে আপনাদের জন্য। অবশ্যই খুবই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখবেন, ইনফরমেশনগুলো জেনে নেবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনার সন্তানকে পড়তে বসতে বললেই রাগ, কান্না আর চিৎকার এমনটা কি করে, কিন্তু মোবাইল দিলেই চুপচাপ ঘন্টার পর ঘন্টা, এমনটা কি হয়? আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন 5টি বৈজ্ঞানিক কৌশল বলবো যাতে করে মারধর করা লাগবে না, চিৎকার লাগবে না, মোবাইল কেড়ে নিতেও হবে না, অথচ আপনার সন্তান নিজে থেকেই পড়তে বসবে। ম্যাজিক মনে হচ্ছে আপনার কাছে? শেষের পঞ্চম কৌশলটা 90% বাবা মা জানেন না, কিন্তু সেটাই গেম চেঞ্জার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি বিশ্বাস করি এই ভিডিওটার মাধ্যমে আপনি একটু হলেও উপকৃত হতে পারেন। প্রথমেই চলুন জানি সন্তান মোবাইলে আসক্ত কেন। ব্রেইন সায়েন্স কি বলে দেখুন, মোবাইলের মাধ্যমে কি হয়, দ্রুত আনন্দ হয়, বাচ্চারা দ্রুত আনন্দ পায়, ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ হয়, কম পরিশ্রম হয়, রং, শব্দ, স্ক্রলিং, এতে করে কি হয়, মস্তিষ্কে পরিষ্কার অনুভূতি হয় বাচ্চার মধ্যে। আর পড়াশোনাতে কি হয়, ধৈর্য ধরে পড়তে হয়, ধীরে ফল হয়, চাপ মনে হয় বাচ্চার কাছে। তাই সমস্যা কিন্তু সন্তান না, সমস্যা ব্রেইনের অভ্যাস, হ্যাবিট। মারধর করলে কি হয় জানেন, বাচ্চার মধ্যে ভয় বাড়ে। তখন কি হয়, দেখা যায় পড়া শাস্তির সাথে যোগ হয়ে যায়, ভবিষ্যতে আরও আসক্তি বাড়ে বাচ্চাদের মোবাইলের প্রতি। এখন চলুন জানি আসল সমাধান কি, মানে বিজ্ঞান কি বলছে। 5টি কাজের কথা বলছে, যে কাজগুলো আমরা যদি গার্ডিয়ানরা অ্যাপ্লাই করতে পারি বা ফলো করতে পারি, তাহলে দেখা যায় একটা ভালো আউটপুট পাওয়া যায়। প্রথম কাজটি হচ্ছে মোবাইল নিষেধ না, মোবাইল টাইম ম্যানেজমেন্ট। ভুল পদ্ধতি কি জানেন, আজ থেকে মোবাইল বন্ধ, এটা হয়তো আমরা বলে ফেলি, এটা কিন্তু ভুল পদ্ধতি। বিজ্ঞানসম্মত পদ্ধতি কি, স্ক্রিন স্ক্যাজুয়াল রোল। যেমন আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। পড়া 25 মিনিট, মোবাইল 10 মিনিট, আবার পড়া 25 মিনিট। গবেষণা কি বলে, ব্রেইন যখন জানে পুরস্কার আসবে তখন কাজ সহজ হয়। কি বলবেন সন্তানকে, তুমি পড়ো, দেখবে মোবাইল তোমার অপেক্ষাই করছে। 2 নম্বর কাজটি হচ্ছে পড়াকে শাস্তি না বানিয়ে পাওয়ার বানান। বলা যাবে না পড়তে বসো, না হলে মোবাইল নেই, এরকমটা করে বলা যাবে না। কি বলবেন, যে পড়ে সে বেশি স্মার্ট ডিসিশন নিতে পারে। ছোট্ট আরেকটা বাস্তব উদাহরণ দিই, ক্রিকেটাররা কিন্তু ম্যাচ বোঝে, গেমাররা কিন্তু স্ট্র্যাটেজি পড়ে। পড়াশোনায় কি হয়, ক্ষমতা বাড়ে, শাস্তি না। 3 নম্বর কাজটি কি জানেন, পড়ার আগে ব্রেইন ওয়ার্ম আপ করা। গবেষণায় প্রমাণিত, হঠাৎ পড়ায় বসালে মস্তিষ্ক রেজিস্ট করে। 5 মিনিটের ওয়ার্ম আপ করাতে পারেন বাচ্চাকে, যেমন 2 মিনিট হাঁটা, 1 মিনিট গভীর শ্বাস, এরপর 2 মিনিট আগের পড়া রিভিশন। ফলাফল কি হয়, মন বসে 2 গুণ বেশি। 4 নম্বর কাজটি হচ্ছে বাবা মা নিজেরা মোবাইল ছাড়ুন। শিশু শেখে কথা থেকে না, আচরণ দেখে। আপনি যদি বলেন পড়ো আর নিজে মোবাইল স্ক্রল করেন, সন্তান অবচেতনভাবেই রিজেক্ট করবে। দিনে অন্তত 1 ঘন্টা ফ্যামিলি নো মোবাইল জোন আপনারা ঠিক করুন। 5 নম্বর কাজটি হচ্ছে পড়ার ফল নয়, চেষ্টাকে পুরস্কার দিন। ভুল প্রশংসা করা যাবে না, যেমন 100 পেলে ভালো, সঠিক প্রশংসা করতে হবে। যেমন আজ তুমি 30 মিনিট মন দিয়ে পড়েছ, আমি গর্বিত। গবেষণা কি বলে জানেন এই বিষয়ে, এফোর্ট বেসড প্রেজ সেলফ মোটিভেশন বাড়ায়। তো ফল কি জানেন, সন্তান নিজে পড়তে বসে, কারণ সে ভালো লাগা পায়। কমন 3টি ভুল রয়েছে আমাদের গার্ডিয়ানদের মধ্যে, যেমন অন্য বাচ্চার সাথে তুলনা করা, রাগ করে পড়াতে বসানো, শুধু রেজাল্ট দেখা, প্রসেস না দেখা। এই 3টি ভুল কিন্তু আমার কাছে মনে হয় ভীষণ কমন। আপনার কাছে কোনটি কমন মনে হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, মনে রাখবেন আপনার সন্তান খারাপ না, তার অভ্যাসটা ভুলভাবে তৈরি হয়েছে। মারধর দিয়ে ভয় তৈরি হয়, কিন্তু এই 5টি কাজ করলে অভ্যাস বদলাবে, বাচ্চার আচরণও বদলাবে, পড়ায় মন বসবে, ভবিষ্যৎ সুন্দর হবে। আজ থেকেই একটি মাত্র কাজ শুরু করুন। কমেন্টে কিন্তু আমাকে লিখতে ভুলবেন না, আমি আজ থেকেই শুরু করব, যদি সত্যিই আপনি আজ থেকে শুরু করেন। তো ছোট্ট করে আপনাদেরকে জানাতে চাই, জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটিতে কিন্তু এই রিলেটেড আরও অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও রয়েছে। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো চেক করবেন। কি করে বাচ্চাদেরকে পড়াশোনায় আগ্রহী করা যায়, কি করে বাচ্চাদেরকে পড়াশোনায় মনোযোগী করা যায়, তাছাড়া মোবাইল আসক্তিটা কি করে কমানো যায়, সেই রিলেটেড কিন্তু অনেক ভিডিও রয়েছে। তাছাড়া কিন্তু বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে, বাচ্চাদের বুদ্ধির বিকাশটা কি করে সুন্দরভাবে করা হয়, সেই নিয়েও কিন্তু চমৎকার চমৎকার কিছু কন্টেন্ট এই চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো চেক করবেন, তাহলে আমার মনে
হয় আপনারা আরো অনেক অনেক ইনফরমেশন জানতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।